হ্যালো স্টুডেন্ট, তৃতীয় শ্রেণী যে সকল ছাত্রছাত্রীরা তোমরা রয়েছো, সামনেই তোমাদের 2025-এ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র, তোমাদের যে বাংলা বিষয়ে পরীক্ষাটা হয় সেই পরীক্ষার কেমন প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট 2025-এ তোমাদের সুবিধার জন্য আজকে আমি কিছু বাংলা বিষয়ের ওপরে একটা নমুনা প্রশ্নপত্র উত্তর সহ আলোচনার চেষ্টা করব। এখান থেকে আশা করি তোমরা সাজেশন পেয়ে যাবে, এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। ভিডিও শুরু করার আগে বলে রাখি, তোমাদের এই বছরে নতুন নিয়মে হলিস্টিক পদ্ধতি অনুসারে এই ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025-এ এই প্রশ্নপত্রটা করা হয়েছে এবং তোমাদের আগের পরীক্ষার নিয়মে 10 নম্বর করে থাকতো, কিন্তু এই বছরে নতুন পদ্ধতিতে 20 নম্বর করে থাকবে এবং সময় থাকবে 40 মিনিট করে। দেখো, প্রথম শ্রেণী বিষয় বাংলা, এখানে তোমাদের নাম লিখবে এবং রোল নাম্বার লিখবে আর নিচে তোমাদের প্রত্যেকে বিদ্যালয়ের নাম লিখবে। এটা CCES পদ্ধতিতে হয়েছে। তোমাদের শুরুতে যে প্রশ্নগুলো থাকতে পারে, একের দাগে ছবি দেখে ফাঁকা ঘরে সঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো। এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু 1 নাম্বার করে থাকবে, তাই তোমরা ভালো করে পড়বে। এখান থেকে আশা করছি 100% সাজেশন পেয়ে যাবে। কয়ে রয়েছে, দেখো এখানে ছবি, কিসের ছবি? কলের ছবি। তা লটা লেখা থাকবে কিন্তু কটা লেখা থাকবে না, তোমাদের লিখতে হবে। ক আর ল হয়ে গেল কল। ক্ষয়টা দেখবো, দেখো রস্যই আছে, এটা মইয়ের ছবি, তাহলে ম রস্যই মই। গয়েরটা এটা ব, তাহলে ক থাকবে, তোমরা ব লিখবে, ব ক ব। প্রত্যেকটা ছবির বানানগুলো মুখস্থ থাকতে হবে। ঘয়ে আছে, দেখো এটা ঘোড়ার গাড়িতে করে, এটাকে রথ বলা হয়, তাহলে থ আছে, যদি র দেওয়া হয় হবে র থ, রথ। নেক্সট, দুইয়ের দাগে নিচের শব্দগুলি থেকে একটি করে বর্ণ নিয়ে নতুন শব্দ বসাতে হবে। এখানেও কিন্তু 1 নাম্বার করে থাকছে। দেখো এলোমেলো আছে অক্ষরগুলো, সেইগুলোকে সাজিয়ে একটা নতুন একটা শব্দ বানাতে হবে। যেমন জ আর গ আছে, একটা শব্দ হলো ফল ও ফল আরেকটা শব্দ। তোমরা কি করবে, এই 4টি অক্ষর থেকে বা 2টি শব্দর থেকে নতুন আরেকটা শব্দ লিখবে। তোমাদের বইয়ে আছে, দেখো জক শব্দের থেকে জ নেওয়া হয়েছে আর ল নিলাম, তাহলে নতুন একটা শব্দ হলো জল ও জল। তারপরে কি রয়েছে, ক্ষয়াকার মখাম, তয়াকার ল তাল, খাম আর তাল, তাহলে খাম শব্দের থেকে ক্ষয়াকার আর তাল শব্দের থেকে তয়াকার তা, নতুন শব্দ হলো ক্ষয়াকার খা, তয়াকার তা, খাতা। এরপরে নিচে কি রয়েছে, ক লয়াকার লা, কলা, থয়াকার থা, লয়াকার লা। কলা শব্দের থেকে ক নেওয়া হয়েছে আর থালা শব্দের থেকে থয়াকার থা নেওয়া হয়েছে। ক থয়াকার থা, কথা, নতুন শব্দ পেয়ে গেলাম। প্রত্যেকটার ক্ষেত্রে নতুন একটা শব্দ লিখবে। কয়াকার পা, নয়াকার না, পানা, আর টয়াকার টা, কয়াকার কা, টাকা। পানা শব্দের থেকে পয়াকার পা আর টাকা শব্দের থেকে কয়াকার কা, নতুন শব্দ হলো পা কা। নেক্সট পৃষ্ঠায় দেখবো, নেক্সট পৃষ্ঠায় 3 দাগে রয়েছে, নিচের ফাঁকা ঘরে অকার, রস্যিকার, দীর্ঘিকার ও রিকার বসাও। কি করতে হবে, এই ফাঁকা খোপে কি কার বসাতে হবে সেগুলো তোমাদের লিখবে। যেগুলো এই ব্লু কালারের থাকবে সেইগুলো ফাঁকা থাকবে, লিখতে হবে। আমি উত্তর করে দিয়েছি, দেখো একটা করে দেখানো রয়েছে। ধ আছে আর র আছে, এখানে যদি আকার দেওয়া হয় তাহলে কি হলো, ধরা। এবার কয়ে দেখবো প আর র থাকবে, তার সাথে যদি আকার দেওয়া হয় কি হলো, প রয়াকার রা, পড়া। ক্ষয়ে দেখবো ঠ আছে ক আছে, ঠর সাথে রস্যিকার দিলে হবে ঠিক। গয়ে জ থাকবে, ব থাকবে, দন্ত ন থাকবে। আমরা যদি জয় দীর্ঘি দিই তাহলে কি শব্দ হচ্ছে, জীবন। ঘয়ে ম আর গ আছে, মর সাথে রি ফলা দিলে মরি গ, মৃগ। নেক্সট, 4-এর দাগে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে সঠিক শব্দ বানাও। এখানেও প্রত্যেকটার জন্য 4 নাম্বার পেয়ে যাবে। কি করতে হবে,
দেখো এগুলো এলোমেলো রয়েছে, এটাকে সঠিকভাবে সাজিয়ে একটা অর্থপূর্ণ শব্দ বানাবে যেটার মানে হয় খ আর আত, এটাকে যদি সাজিয়ে লেখা হয় আখ আখ। ক্ষয়ে রয়েছে ন আর চয় রস্যু নচু। গয়ে ব রস্যই কি হলো বই। ভয়ে ঢকার ঢো আর ল দিলে হয়ে যাচ্ছে ঢোল। তারপরে নেক্সট 5 দাগে রয়েছে প্রশ্নগুলির উত্তর একটি বাক্যে লেখো। এখানে 1 নাম্বার করে বরাদ্দ থাকবে। কয়ে রয়েছে বাদল দিনে কারা ছাতা কিনে ঘরে যায়, এগুলো কিন্তু তোমাদের ছোট বাংলার থেকে দেওয়া হয়েছে। তাহলে অ্যান্সারটা কি হবে? তালবস্য পেটকাটা মূর্ধন্যস্য দন্তস্য বাদল দিনে ঘরে যায় ছাতা কিনে। ঠিক আছে। ক্ষয়ে প ফ ব ভ সারাদিন কি কাটে। প ফ ব ভ যায় মাঠে, এই কথাটা লিখলেও হবে না লিখলেও হবে। সারাদিন ধান কাটে, কি কাটে? ধান কাটে। নেক্সট গয়ে কারা ঘেউ ডাক ছাড়ে, কি হবে? হস্যু দীর্ঘ ঘেউ ঘেউ ডাক ছাড়ে। নেক্সট ক্ষয়ের দাগে ছোট খোকা কি বলে? ছোট খোকা বলে অ আ। উমর দাগে বনে কি থাকে? বনে থাকে বাঘ। ওকে, বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। তোমরা ভালো করে পড়বে বাড়ি বসে। তারপরে রয়েছে ইংরেজি বিষয় নিয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র 2025-এ তোমাদের যে ইংরাজি পরীক্ষা হয় সেই পরীক্ষার কেমন প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করছি। ইংরাজি বিষয়ে দেখো এখানেও 20 নাম্বার থাকবে আর সময় পাবে তোমরা 40 মিনিট। এখানে ইংলিশে লেখা থাকবে, আমি বাংলায় লিখে দিয়েছি। নেম থাকবে, তোমাদের নাম লিখবে, রোল নাম্বার লিখবে আর স্কুলের নাম লিখতে হবে। শুরুতে তোমাদের যে প্রশ্নগুলো থাকতে পারে, 1 দাগে রয়েছে ম্যাচ দ্য কলম এ উইথ কলম বি। এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নাম্বার করে থাকবে। এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মেলাতে হবে, এ স্তম্ভ বি স্তম্ভ। ডান পাশে ইংলিশে কালারের নাম থাকবে এবং বাঁ পাশে বাংলা কালারের নাম থাকবে, সেটার সাথে মেলাতে হবে। যেমন কয়ে রয়েছে হলুদ, তাহলে হলুদ কালারকে ইংলিশে কি বলে? ইয়েলো। হলুদের সাথে ইয়েলোতে ম্যাচ করতে হবে। ক্ষয়ে রয়েছে সবুজ, সবুজকে ইংলিশে বলা হয় গ্রিন, সবুজের সাথে গ্রিন। গয়ে আছে লাল, লালকে ইংলিশে রেড বলে। ভয়ে নীল, নীলকে বলা হয় ব্লু অর্থাৎ নীল। ওকে, তারপরেরটা দেখবো 2 রয়েছে রাইট দ্য কারেক্ট লেটার ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য থাকছে 1 নাম্বার করে। ফাঁকা জায়গায় সঠিক অক্ষরটি বসাতে হবে। তোমাদের যে কালোগুলো থাকবে এগুলো লেখা থাকবে, শুধুমাত্র নীল গুলো এইগুলো থাকবে না, সেগুলো তোমরা লিখবে। দেখো তোমাদের সুবিধা আছে, ছবি দেওয়া রয়েছে, ছবি দেখে তোমরা লিখতে পারবে। এর দাগে রয়েছে আপেলের ছবি, দেখো পিপিএলই লেখা হয়েছে, তো প্রথম লেটারটা লেখা নেই। যে কোনো শব্দের প্রথম অক্ষরটা লিখতে হবে, ঠিক আছে? যেমন দেখো এখানে এটা লিখতে হবে, তাহলে যদি এ দেওয়া হয় এ পিপিএলই অ্যাপেল হচ্ছে। বি দাগেরটা কি? এটা একটা তালার ছবি, তাহলে তালাকে ইংলিশে বলা হয় লক। তাহলে ও সি কে আছে, আমরা যদি এল দিই এল ও সি কে, লক হচ্ছে। ডগ রয়েছে, ডগ অর্থাৎ কুকুর। ও জি আছে, আগে যদি ডি দেওয়া হয় হয়ে গেল ডগ, ডি ও জি ডগ কুকুর। ডি তে রয়েছে একটা টুপি, টুপিকে ইংলিশে বলা হয় ক্যাপ, এপি লেখা আছে। সি দিলে কি হবে? সিএপি ক্যাপ, ক্যাপ মানে টুপি। তারপরে নেক্সট 3 নম্বরে দেখো রাইট দ্য মিসিং লেটার। মিসিং লেটার হচ্ছে হারিয়ে যাওয়া অক্ষরটা লিখতে হবে, যে লেটারটা থাকবে না সেই অক্ষরটা তোমরা লিখবে। এই ব্ল্যাক কালির গুলো লেখা থাকবে, নীল গুলো লেখা থাকবে না। ওকে, তাহলে কে আছে দেখো, কে এর পরে কোন অক্ষরটা নেই? এল নেই, এল লিখবে, এটা কিন্তু স্মল লেটারে লিখতে হবে, এটা খেয়াল রাখবে। এল এর পরে দেখো এম আছে,
ও আছে, তাহলে কোন লেটারটা নেই? এন নেই, তাহলে এন লিখতে হবে। এন এর পরে পি হয়, পি লিখবে। কিউ আছে, আর নেই, আর লিখবে। এস আছে, ইউ আছে, কি নেই। এখানে কিন্তু মাঝখানের অক্ষরগুলো লিখতে হবে। তারপরে ইউ আছে, ভি নেই, ভি লিখবে। ডাব্লিউ আছে, এক্স নেই, এক্স লিখবে। ওয়াই আছে, জেড নেই, জেড লিখবে। তারপরে 4 দাগে রয়েছে রাইট দ্য ক্যাপিটাল লেটার ইন দ্য বক্স। বাক্সের মধ্যে বড় অক্ষর লিখতে হবে। এখানে দেখো ছোট অক্ষরের লেটার গুলো লেখা থাকবে, তোমাদের সেগুলো দেখে ক্যাপিটাল লেটারে বড় অক্ষরে করতে হবে। এতে আছে জি, তাহলে তোমরা জিটা ক্যাপিটাল লেটারে লিখবে। বি তে আছে এফ, এমটা ক্যাপিটাল লেটারে এভাবে লিখবে। সি তে আছে এস, এসটা বড় অক্ষরে লিখবে। তারপরে ডি তে রয়েছে ছোট অক্ষরের আর, এটাকে বড় অক্ষরে দেখে দেখে লিখে নেবে। এরপরে নেক্সট 5 দাগে দেখবো রাইট দ্য ইংলিশ মিনিং। প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নাম্বার করে থাকবে, 4টি করলে 4 নাম্বার। ইংরেজিতে লিখতে হবে, এই বাংলায় লেখা থাকবে সেই শব্দটাকে ইংলিশে কি বলা হয় সেটা লিখবে। এতে আছে খর, গ ওকার স, খরগোশ, খরগোশকে ইংলিশে বলা হয় র্যাবিট, এই র্যাবিট কথাটা লিখবে। বিয়ে আছে দরজা, তা দরজার ইংলিশ হবে ডোর, ডি ও ও আর, ডোর। সিতে সিংহ, সিংহকে ইংলিশে লায়ন বলা হয়, এল আই ও এন, লায়ন। ডি আছে কুড়ে ঘর, কুড়ে ঘরকে হার্ট বলা হয়, হার্ট মানে কুড়ে ঘর। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, এবং এগুলো পড়লে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে।